নমস্কার। ঠাকুর মা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব ঠাকুর এবং স্বামীজির বামাচার সম্পর্কে কিছু উপদেশ। শ্রীম দ্বারা লিখিত কথামৃতের দ্বিতীয় খণ্ডের কিছু অংশ। স্বামী বিবেকানন্দ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে গিয়াছিলেন। ভবনাথ ও বাবুরাম প্রভৃতি উপস্থিত ছিলেন। 1884 খ্রিস্টাব্দ 29 সেপ্টেম্বর। ঘোষপাড়া ও পঞ্চনামী সম্বন্ধে নরেন্দ্র কথা তুলিলেন ও জিজ্ঞাসা করিলেন, স্ত্রীলোক লইয়া তারা কী রূপে সাধনা করে? ঠাকুর নরেন্দ্রকে বলিলেন, তোর আর এসব কথা শুনে কাজ নাই। কর্তাভজা, ঘোষপাড়া ও পঞ্চনামী আবার ভৈরব ভৈরবী এরা ঠিক ঠিক সাধনা করতে পারে না, পতন হয়। ওসব পথ নোংরা পথ, ভালো পথ নয়। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। কাশীতে আমায় ভৈরবী চক্রে নিয়ে গেল। একজন করে ভৈরব, একজন করে ভৈরবী। আমায় আবার কারণ পান করতে বললে। আমি বললাম, মা, আমি কারণ ছুঁতে পারি না। তারা খেতে লাগলো। ভাবলাম এইবার বুঝি জপ ধ্যান করবে, তা নয়, মদ খেয়ে নাচতে শুরু করলে। নরেন্দ্রকে আবার বলিলেন, কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। স্ত্রী ভাব, বীর ভাব বড় কঠিন, ঠিক রাখা যায় না, পতন হয়। তোমরা আপনার লোক, তোমাদের বলছি। শেষে এই বুঝেছি, তিনি পূর্ণ, আমি তার অংশ। তিনি প্রভু, আমি তার দাস। আবার একবার ভাবি, তিনি আমি, আমি তিনি, আর ভক্তিই সার। আর একদিন 9 সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বরে ঠাকুর ভক্তদের বলিতেছেন, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো, খুব কারণ পান করত। আমি স্ত্রীলোক লয়ে সাধন ভালো বলতাম না, তাই আমাকে বলেছিল, তুমি বীর ভাবের সাধন কেন মানবে না? তন্ত্রে আছে, শিবের কলম মানবে না? তিনি অর্থাৎ শিব সন্তান ভাবও বলেছেন, আবার বীর ভাবও বলেছেন। আমি বললাম, কে জানে বাপু, আমার ওসব ভালো লাগে না, আমার সন্তান ভাব। ও দেশে ভোগী তেলিদের কর্তাভজার দলে দেখেছিলাম, ওই মেয়ে মানুষ নিয়ে সাধন। আবার একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, তুই কৃষ্ণ পেয়েছিস? সেই মেয়ে মানুষটিও 3 বার বলে, কৃষ্ণ পেয়েছি। আর একদিন 1884 খ্রিস্টাব্দ 23 মার্চ ঠাকুর শ্রী রামকৃষ্ণ, রাখাল, রাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন, বৈষ্ণবচরণের কর্তা ভজার মতো ছিল। আমি যখন ওদেশে শ্যামবাজারে যাই, তাদের বললাম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যভিচার করে। ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা লাইক করে না, জীবন্ত মানুষ চায়। ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে। পৃথিবীতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মল মূত্র, রজ, বীজ, এই সব তত্ত্ব। এর সাধন বড় নোংরা সাধন, যেমন পায়খানার মধ্যে দিয়া বাড়ির ভেতরে ঢোকা। ঠাকুরের উপদেশ অনুসারে স্বামী বিবেকানন্দ বামাচারের খুব নিন্দা করিয়াছেন। তিনি বলেন, ভারতবর্ষের প্রায় সকল স্থানে, বিশেষত বাংলাদেশে গুপ্তভাবে অনেকে এরূপ সাধনা করেন। তাহারা বামাচার তন্ত্রের প্রমাণ দেখান। ও সকল তন্ত্র ত্যাগ করিয়া উপনিষদ, গীতাদি শাস্ত্র ছেলেদের পাঠ করিতে দেওয়া উচিত। শোভাবাজার রাধাকান্ত দেবের ঠাকুর বাড়িতে স্বামী বিবেকানন্দ বিলাত হইতে ফিরিবার পর বেদান্ত সম্বন্ধে একটি সারগর্ভ বক্তৃতা দেন। তাহাতে স্ত্রীলোক লইয়া সাধনার নিন্দা করিয়া নিম্নলিখিত কথাগুলি বলিয়াছিলেন। Give up this filthy Bamachara that is killing your country. You have not seen the other parts of India.
when I see how much the Vamachara has entered our society, I find it a most disgraceful place with all its boast of culture. These Vamachara sects are honeycombing our society in Bengal. Those who come out in the daytime and preach most loudly about Acharya. It is they who carry on the most horrible debauchery at night and are backed by the most dreadful books. They are ordered by the books to do these things. You who are of Bengal know it. The Bengali Shastras are the Vamachara Tantras. They are published by the cartload, and you poison the minds of your children with them instead of teaching them your Shrutis. Fathers of Calcutta, do you not feel ashamed that such horrible stuff as these Vamachara Tantras, with translation too, should be put into the hands of your boys and girls, and their minds poisoned, and that they should be brought up with the idea that these are the Shastras of Hindus? If you are ashamed, take them away from your children and let them read the true Shastras, the Vedas, the Gita, the Upanishad. স্বামীজি এই বক্তৃতার মাধ্যমে আমাদের সকলকে বলতে চেয়েছেন যে আমাদের এবং আমাদের সন্তান সন্ততিদের উচিত বেদ, গীতা এবং উপনিষদ এগুলো পড়া, নিজেরাও পড়া এবং আমাদের যে সন্তান সন্ততি হবে তাদেরকেও পড়ানো, কারণ এখান থেকেই আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো। এটাই ছিল স্বামীজির বক্তৃতার মূল সারাংশ। কাশীপুর বাগানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন পীড়িত হইয়া আছেন 1886 খ্রিস্টাব্দ, নরেন্দ্রকে একদিন ডাকিয়া বললেন, বাবা, এখানে যেন কেহ কারণ পান না করে। ধর্মের নাম করে মদ্যপান করা ভালো নয়। আমি দেখেছি যেখানে ওইরূপ করছে সেখানে ভালো হয় নাই। নমস্কার। আজকে ঠাকুরের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।